আমাদের হরোস্কোপের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সাকসেস আর আমাদের ফেলিয়ারের রহস্যটা লুকোনো আছে। আমরা প্রত্যেকেই একটা বিশেষ পার্টিকুলার রাশি জন্মগতভাবে পেয়েছি, এটা আমাদের ডেস্টিনি। ফলে সেই রাশির ভালো ভালো কথা আমরা অনেক শুনেছি, অনেক পড়েছি। আজকে তোমাদের একটা করে ওয়ান লাইনার নেগেটিভ ট্রেড বলবো, চেষ্টা করো সেটাকে রেকটিফাই করার। তাহলে অবশ্যই কিন্তু তোমার জীবনটা আরও বেশি স্মুথ এবং প্রপার চ্যানেলে চলবে। আগের একটা ভিডিওতে আমি মেষ থেকে সিংহ অব্দি আলোচনা করেছি, আজকে বলবো কন্যা। কন্যা রাশিরা অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং সমস্ত কিছু জীবনের প্র্যাকটিক্যাল দিকেই ভাবার চেষ্টা করে। কোথায় আমার লাভ, কোথায় আমার ক্ষতি, কোথায় আমার বেনিফিট হবে, কোথায় আমার বেনিফিট হবে না, এই ক্যালকুলেশন তাদের মনে সবসময় চলতে থাকে। লাইফে কিন্তু সবসময় ক্যালকুলেশন করে জেতা যায় না। কোনো কোনো সময় তোমাকে হয়তো একটু লুজার হতে পারে। প্রফিট এবং লসের হিসাব কিন্তু রিলেশনশিপের মধ্যে বা জীবনের সমস্ত ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে যেও না। জীবনে কিছু কিছু জিনিস কিন্তু ঈশ্বরের উপর ছেড়ে দিও। সব জায়গাতে যে তুমি বেনিফিটেড হবে তা কিন্তু নয়। তুলা রাশি অত্যন্ত রকম রোমান্টিক রাশি, নরম মনের মানুষ হয় না এবং জীবনটা এদের একটা লাভ রোমান্সের উপরই বেস করে চলে। সব সময় কিন্তু নিজের পার্টনার বা তোমাদের পার্টনার সিলেকশনের ক্ষেত্রে কিন্তু একটুখানি সচেতন হয়েও ওখান থেকে কিন্তু তোমাদের জীবনের আঘাত আসার সম্ভাবনা থাকবে। অনেক সময় কিন্তু তোমরা অন্য কোনো রিলেশনের মধ্যে জড়িয়ে পড়বে। এই জায়গাটাকে তোমাকে কিন্তু একটু কন্ট্রোল রাখতে হবে, যে কার সঙ্গে তুমি মেলামেশা করছো এবং কে তোমার পার্টনার, সে তোমার যথাযথ উপযুক্ত কিনা, সেটা কিন্তু তোমাকে একটু প্র্যাকটিক্যাল থিঙ্কিং দিয়ে ভেবে তবেই এগোতে হবে। বৃশ্চিক রাশিরা জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস দেখে, তার জন্যই হয়তো হবে এদের মধ্যে একটা ওভার থিঙ্কিংয়ের টেন্ডেন্সি থাকে। প্রত্যেকটা জিনিসের চুলচেরা হিসাব করে, প্রত্যেকটা জিনিসের আগে পিছে ভেবে এরা কাজ করে এবং সহজে কাউকে বিশ্বাস করতে চায় না। এদের একটা অবিশ্বাসের জায়গা অত্যন্ত বেশি থাকে এবং ওভার থিঙ্কিং এদের থাকে। কিছুটা মেন্টাল ফ্লেক্সিবিলিটির প্রয়োজন আছে। সব সময় কিন্তু এত ওভার ক্যালকুলেটিভ হয়েও না, তাতে কিন্তু তোমার মন মানসিকতার দিক থেকেও একটা অশান্তিতে ভুগবে। ধনু রাশি এরা অত্যন্ত রকম অনেস্ট হয়, কিন্তু কি হয় এরা জীবনে যেখানেই ইনজাস্টিস দেখে মাথা গরম করে ফেলে বা সবাইকে একটা অ্যাডভাইস দেওয়ার এদের টেন্ডেন্সি থাকে। সব জায়গাতে অ্যাডভাইস দিও না, সব লোক কিন্তু অ্যাডভাইসের উপযুক্ত হয় না। অপাত্রে কখনো অ্যাডভাইস দিও না, জায়গা মতনই মুখ খুলো এবং সব জায়গায় কিন্তু প্রতিবাদী যে তোমার একটা অ্যাপ্রোচ আছে, সেই প্রতিবাদী অ্যাপ্রোচকে সব জায়গাতে সামনে এনো না। নিজের মধ্যে একটু কন্ট্রোল রেখো, সবাই কিন্তু তোমার মত অনুযায়ী চলবে না। ফলে এই জায়গাটা কিন্তু তোমাকে একটুখানি কন্ট্রোল রাখতে হবে।